সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। ক্যামেরার সামনে যে ব্যক্তিটাকে দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে বাবু সাহেব। তিনি আমার ছোটোবেলার বন্ধু। গ্রামেই আমাদের ওঠা বসা, আমাদের চলাফেরা গ্রামে এ পর্যন্ত বেড়ে ওঠাতে আমার বন্ধুর একটা স্মরণীয় ঘটনা সে এখন আপনাদের সাথে শেয়ার করবে। হ্যাঁ বাবু সাহেব, তোমার জীবনে তো বহু স্মরণীয় ঘটনা আছে, অনেক স্মরণীয় ঘটনা আছে। এই স্মরণীয় ঘটনার মধ্যে তোমার এই মুহূর্তে স্মরণে আসতেছে এরকম কোন ঘটনা তুমি আমার দর্শকদের উদ্দেশ্যে শেয়ার করতে চাও? স্মরণীয় ঘটনা তো মেলা। তার মধ্যে এই সময় এখন কোন ঘটনাটা তোমার মানে মনে আসতেছে যে মানে তুমি আমার দর্শকদের বলবে এরকম একটা ঘটনা? ঘটনা তো অনেক মেলা ঘটনা, কিন্তু এখন এখন এর যেটা মনে মধ্যে আসতেছে। সেরা কোন ঘটনা? আমি যখন ছোটবেলা প্রাইমারিতে পড়ি, ক্লাস 4 বা 5-এ, তখন আমার বোনের জামাই একটা ঘড়ি দিছিল আমাকে। হাত ঘড়ি, এই কালো ফিতেওয়ালা কেসিও ঘড়িগুলো। তো ঘড়িগুলো হাতে দিছি, কিছুদিন হাতে দেওয়ার পরে স্কুলে গেছি। তো ঘোরাফেরা করলি না, মেলা মানুষ কইছে যে বাপ খাই কামড়া দিয়া বেটা ঘড়ি হাতে দেয় ঘড়ি। এবার তো সামনেই কইছে। হ্যাঁ, আমার সামনেই কইছে। স্কুলে তখন 2006 সালে কোন ক্লাসে? 5 অথবা 6, 5, তাহলে 4 অথবা 5-এ। 5-এ 5-এ আমরা হ্যাঁ। স্কুলে গেছো, তখন আশেপাশে মানুষের ঘড়ি হাতে দিচ্ছে, এটা দেখে তোকে জিজ্ঞাসে যে বাপে খাই কামলা দেয়, তুমি ঘড়ি হাতে মানে তিরস্কারই বাড়ছে, তিরস্কারই করছে এই কথা বলছে। তারপর একটা সময় কয়েকদিন পর দেখা গেল কি ঘড়ি আর হাতে দিলাম, মেলা মানুষ মেলাটা কয় মানে বাড়িতে খুলে থুয়ে দিছি, কিন্তু কনে থুছি ওটা আর মনে নাই কে। পর ঘড়ি কয়েকদিন পর খুঁজি আর ঘড়ি পাই না। পরে এখন মোরা যে বাড়ির তো হইস করবো যে তাহলে তোর হে ঘড়ি কু, মা আব্বা হইস করবো না, তাহলে ঘড়ি তো হাজার দেখান দেখবো। তারপরে তখন তো বর্ষা, আব্বা নৌকা চালাইছে, নৌকা চাইলে ওই যে টিয়া পয়সা যাই পাইছে নিয়ে এসে একটা খুঁটির মধ্যে রাখছে। তা আমি হচ্ছি কি 1 টিহা 2 টিহা এবারে টিহা ওই খুঁটির মতন টিহা হইয়া থুছি, আলাদা হয়ে রেখে দিছি। যে ওই কিছু টিহা জমে তখন এলাকা 100-150 কিংবা 125 এর মধ্যে ঘড়ি পাওয়া গেছে, মানে 2 নম্বর কেসি ওইলে এলাকা তোমার বিজলি পারে পানি ঢোকে। আর তোর কাছে যে আছে ওডো 1 নম্বর কেসি, মানে ডুব দিলি পানি টানি আর ঢোকে না। আমি চিন্তা করছি যে ওই ঘড়ি একটা কিনা দেখাবো যে এই ঘড়ি, বুঝছো, একই কালার একই ঘড়ি। তো তারপরে আমি কয়েকদিন পরে মনে হয় যে ওইভাবে টেহা নিতে থাকি, নেওয়ার পরে 25 কিংবা 30, 125 কিংবা 30-এর মতো টেহাও ছিল। ওই 1টা 2টা হয়ে নিয়ে প্রতিদিনই নিছি। মানে তোর বাপ যে নৌকা চালাইছে, নৌকা চাইলে যে প্যাসেঞ্জার বসে ওই টাকা খুঁটির মধ্যে রাখছি, সুযোগ বুঝে ওই জায়গা থেকে প্রত্যেক দিন 1টা 2টা নিছি, 3টে এমনি আলাদা করে রেখে দিছি। তোর বাপার এটা জানে না। এবার জোগাইতে 125 বা 30 টাকা জোগাইছে। 30 ওইরকম ছিল। তারপরে হঠাৎ করে একদিন ওই যে আমার ওই বোনের বাড়ি যাই, বোনের বাড়ি যাইয়া পরে আর গড়ি ডেহার বাড়ি পাই, বুঝছা। তোর বোনের জামাই যে গড়ি দিছিল ওই গড়ি তোর ওই গড়ি মানে বোনের বাড়ি ভুলে রেখাইছে। হ্যাঁ, তখন তোর ফোনের যুগ আছে, রেহার বাড়ি গেছি, পর ওই গড়ি দেখি যে সেই বাড়ি ঠিক আছে, বুঝছা। এটি স্মরণীয় ঘটনা। এই যে তোর এই যে মানে এই ঘটনা, তোর বোনের জামাই তো গড়ি কিনে দিল, তুই গড়ি হাতে দিলি, তুই স্কুলে গেলি রাস্তায়, তারপরে স্কুলে মানে বড়রা দেখলি তো তিরস্কারি করছে যে এই বাপে খাই কামলা দিয়া মানে আর নিজের কেসিও গড়ি পরে, অথচ গড়িটা যে বোনের জামাই গিফট করছে এটা তো মানুষ জানে না, কিন্তু এই তিরস্কারি করছে। মানে এটাই স্মরণীয় ঘটনা। না, আমার ওই কথাগুলো ওই লোকটা এখন পয়সা নাই, যতদিন পয়সা ছিল দেখলি পারি আমার এই কথাটা স্মরণ হয়েছে, মানে ও যে এই লোক আমাকে এই কথা বলছিল। ওই কথাই একজন ব্যক্তি বলছে? হ্যাঁ, একজন কইছিল। আর তাছাড়া যে ওই যে কলি যে এই বিভিন্ন জন নানান কথা ওইগুলা ওইভাবে কইছে, ওইগুলা সামনাসামনি কেউ কম, বুঝছো। মানে তাহলে কিভাবে মানে সামনাসামনি কোন নাই, কিন্তু ওই যে আর চোখে তাকাইছে, আর চোখে ঠিকই আছে, চোখের চাহনি এটাতেও মানে অনেক ছোটবেলায় অত বুঝি নাই, কিন্তু এখন বড় হলে ওই সিনগুলো যখন মনের মধ্যে যায় ওইটা মনে হয় যে এই জন্যই মনে হয়। আর একজন তো ডাইরেক্ট কি করছে, ও যতদিন পাইছে আসিল সামনে পড়লে আমার ওই কথাই মনে করছে। এরকম মানুষ আছে যে লোকটা মারা গেছে, দোয়া করি সে জানি জান্নাতে যায়। জান্নাতে যাইব না কিসে যাবে সেটা তার কর্মের উপর যাবে, কিন্তু এগুলা মানে স্মরণীয় মনে থাকার মতোই ঘটনা, তাই না? আসলে স্মরণীয় ঘটনা। হ্যাঁ, স্মরণীয় ঘটনা বেলা আগে তো মনে হলো যে স্কুলে গেছি 1 জামা পরে 1 প্যান্ট পরে, এর মধ্যে জীবনযাপন করছি, এর মধ্যে সুখের কোনো স্মরণীয় ঘটনা নাই।
আচ্ছা যতগুলো স্মরণীয় ঘটনা আছে সব কিছু দুঃখের। হ্যাঁ সব দুঃখ। সম্মানিত দর্শক, অবশ্যই আমার প্রিয় বন্ধুর আরও অনেক স্মরণীয় ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। যদি আপনারা সাপোর্ট করেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।